আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমেন্ট সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বিএ বাংলা অনার্স 4th সেমিস্টার সিলেবাস বিসিএস প্যাটার্নে বাংলা অনার্স 4th সেমিস্টার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এই সিলেবাসটা ফলো করবে এবং এর সঙ্গে আমি দিয়ে দেবো যে কোন কোন বইগুলো অথেন্টিক বইগুলো তোমরা পড়াশোনা করবে, বইগুলো কিনবে, ফলো করবে, সেগুলো আমি দিয়ে দেবো। সিলেবাস উইথ রেফারেন্স বুক 4th সেমিস্টার বাংলা অনার্স বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সিলেবাস দিচ্ছি এবং ভালো ভালো অথেন্টিক বইয়ের নাম আমি বলে দিচ্ছি, তোমরা সেগুলো ফলো করবে, কিনবে, অবশ্যই সঙ্গে থাকবে। প্রথমে দেখে নাও স্ট্রাকচারটা তোমাদের কি কি রয়েছে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে সাজেশন থেকে শুরু করে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে এবং কোন টপিকসগুলোর উপর তোমাদের নোটস প্রয়োজন আমাকে জানিও, আমি অবশ্যই সেগুলো আপলোড করব। স্ট্রাকচারটা আমি প্রথম দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, সেমিস্টার 4 তোমাদের সিসি 8 পেপারে রয়েছে 1920 শতকের নাট্য কথা সাহিত্যের ইতিহাস এবং ছোট গল্প পাঠ, আর 9-এ রয়েছে কাব্য পাঠ, 10-এ রয়েছে উপন্যাস পাঠ, আর এসিসি পেপার রয়েছে। এটা যে কোনো দুটোর মধ্যে একটা তোমাদেরকে পড়তে হবে। মোট সেমিস্টার 4-এ তোমাদের পড়তে হবে 350 নাম্বার। একটা জি পেপারও রয়েছে, সেটা যার যেটা রয়েছে সেটা। এবার দেখো সিলেবাসে কি কি রয়েছে 8, 9, 10 এসিসিতে আমি দেখিয়ে যাচ্ছি, সেগুলো দেখে নাও। দেখো, সিসি 8-এ রয়েছে 1920 শতকের নাট্য কথা সাহিত্যের ইতিহাস এবং ছোট গল্প পাঠ। এখানে কি কি রয়েছে দেখো, নাট্য সাহিত্য থেকে রয়েছে এই সমস্ত নাট্যকারেরা, আর উপন্যাস আর ছোট গল্প অর্থাৎ কথা সাহিত্য থেকে রয়েছে এই সমস্ত সাহিত্যিকরা। ছোট গল্পের মধ্যে পড়তে হবে তোমাদেরকে অতিথি, সমাপ্তি, উমারানী, তারিণী মাঝি, কচি সংসদ, ফসিল, তেলেনাপতা আবিষ্কার, এগুলো তোমাদেরকে পড়তে হবে। অবশ্যই টেক্সট, এগুলো টেক্সট পাওয়া যায়, টেক্সট তোমরা অবশ্যই কিনবে, টেক্সট সংগ্রহ করবে, নাহলে গুগল থেকে নিয়ে তোমরা জেরক্স করে নেবে। টেক্সট না পড়লে কিন্তু তোমরা শর্ট কোশ্চেন পারবে না, কারণ শর্ট কোশ্চেনে কিন্তু লাইন তোলা প্রশ্ন হবে। আমি সমস্ত ক্ষেত্রে বলি টেক্সটের কোনো বিকল্প হয় না, টেক্সট অবশ্যই তোমরা ফলো করবে, টেক্সট এগুলো অবশ্যই দরকার। আর সাহিত্যের ইতিহাস তোমাদের পূর্বে যে বইটা রয়েছে সেখানে দেখবে সাহিত্যের ইতিহাস অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেনের বই রয়েছে, সেগুলো ফলো করবে, এগুলো থেকে হয়ে যাবে। এবার দেখো সিসি 9-এ রয়েছে কাব্য পাঠ। কাব্য কি পড়তে হবে তোমাদের? বীরাঙ্গনা কাব্য, মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্যের পত্রগুলো কি কি রয়েছে দেখো, দ্বারকানাথের প্রতি রুক্মিণী, লক্ষণের প্রতি শূর্পণখা, দশরথের প্রতি কৈকেয়ী, সোমের প্রতি তারা, আর দুষ্মন্তের প্রতি শকুন্তলা, নীলধ্বজের প্রতি জনা। বলাকা কাব্য থেকে পড়তে হবে তোমাদের 1, 4, 5, 6, 7, 8, 36, 37, 45 সংখ্যক কবিতা। আর বনলতা সেন, জীবনানন্দ দাশের পড়তে হবে। বীরাঙ্গনা কাব্যের জন্য তোমরা যে বইটা কিনবে টেক্সট উইথ আলোচনা, টেক্সটও পেয়ে যাবে, কারণ টেক্সট তো দরকার, টেক্সট না পড়লে কিন্তু এগুলো কিছুই উদ্ধার করতে পারবে না। প্রত্যেকটা টেক্সট সংগ্রহ করবে। বীরাঙ্গনা কাব্যের জন্য কিনবে তোমরা কৃষ্ণগোপাল রায়ের বইটা, বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে প্রকাশিত কৃষ্ণগোপাল রায়ের বইটা কিনবে। আর বলাকার জন্য তোমরা কিনবে এই ক্ষিতিমোহন সেনের বইটা কিনবে, বলাকা কাব্য পরিক্রমা, ক্ষিতিমোহন সেন, বইটা ভালো বই, এই বইটা কিনবে। আর বনলতা সেন, জীবনানন্দ দাশের বইটা আমি দেখাচ্ছি, এখানে রয়েছে দেখো গোকুলানন্দ মিশ্র, এই বইটা ভালো বই। বা বিতোষক ভট্টাচার্য, আমাদের স্যার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, বিতোষক ভট্টাচার্য, জীবনানন্দ দাশের উপর এই বইটা কিনবে। হয়ে গেল। এবার যাবো 10-এ। 10 নম্বরে দেখো আরো একটা বই, রবীন্দ্র কাব্য পরিক্রমা। এটা সারা জীবন কাজে লাগবে, বইটা খুবই ভালো। উপেন্দ্রনাথ ভট্টাচার্য, রবীন্দ্রনাথের কাব্য পরিক্রমা আছে আর নাট্য পরিক্রমাও আছে, এই উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বইটা কিনতেই পারো। সিসি 10-এ দেখো রয়েছে কি কি, কপালকুণ্ডলা উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর, আর কবি উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সব কটা টেক্সট লাগবে, সব কটা টেক্সট। কপালকুণ্ডলা আর শেষের কবিতা টেক্সট এবং আলোচনা দুটোই একসঙ্গে পেয়ে যাবে। কপালকুণ্ডলার জন্য তোমরা টেক্সট উইথ আলোচনা একসঙ্গে পেয়ে যাবে ধ্রুবকুমার মুখোপাধ্যায়ের বইটা। ধ্রুবকুমার মুখোপাধ্যায়ের বইটাতে তোমরা সবকিছু পেয়ে যাবে, টেক্সট পাবে, আলোচনাও পাবে, অর্থাৎ প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। শেষের কবিতা তোমরা সাহিত্য সঙ্গীর একটা বই রয়েছে মনোজ মুখোপাধ্যায়, কলেজ স্ট্রিটে মানে সারা বাংলায় মনোজ মুখোপাধ্যায়ের এই শেষের কবিতার উপর যে আলোচনা বইটা টেক্সটও রয়েছে,
এত ভালো বই নেই বললে চলে। শেষের কবিতা মনোজ মুখোপাধ্যায়, দারুণ দারুণ সুপার একটা বই, মনোজ মুখোপাধ্যায়ের বই, এর উপর বই হয় না। শেষের কবিতার উপর 100-র উপর লেখক পেয়ে যাবে আলোচনা উইথ টেক্সট, কিন্তু মনোজ মুখোপাধ্যায়ের বইটা সব থেকে সেরা বই, সব থেকে সুপার ডুপার একটা বই। এই মনোজ মুখোপাধ্যায়ের বইটা কিনবে, খুব ভালো বই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি, এটা কিন্তু টেক্সট এবং আলোচনা পাবে না, টেক্সট আলাদা কিনতে হবে এবং আলোচনাও আলাদা কিনতে হবে। তোমরা এর জন্য, আলোচনার জন্য তোমরা কিনবে তারাশঙ্কর অনুসন্ধান, ক্ষেত্রগুপ্তের বইটা, ক্ষেত্রগুপ্তের নাম জানো, দারুণ একজন সুপার লেখক। না হলে অলোক রায়, পুস্তক বিপণীর বই, তারাশঙ্কর দেশকাল, এই বইটা কিনবে আলোচনার জন্য। আর টেক্সট তোমাদের শুধুমাত্র টেক্সট কিনতে হবে। কপালকুণ্ডলা এবং শেষের কবিতার জন্য কিন্তু তোমরা টেক্সট এবং আলোচনা একসঙ্গে পাবে, কবি উপন্যাসের জন্য পাবে না। এবার দেখো তোমাদের এসএসসি পেপার, এসএসসি পেপার তোমাদের রয়েছে, যদি এই কোর্সটা নাও, বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রকল্প রচনা ও প্রকল্পপত্র উপস্থাপনা, তাহলে এখান থেকে তোমাদের করতে হবে প্রকল্প রচনা অর্থাৎ প্রজেক্ট রাইটিং কিভাবে করতে হয়, প্রজেক্ট রাইটিং তোমাদের করতে হবে, এবং প্রকল্পপত্র উপস্থাপনা, পেপার প্রেজেন্টেশন, এই দুটো তোমাদের এসএসসিতে করতে হবে। অথবা যদি এই পেপারটা নাও, চিত্রনাট্য রচনা ও সাম্প্রতিক ঘটনা বিশ্লেষণ, তাহলে তোমাদের লিখতে হবে স্ক্রিপ্ট রাইটিং, চিত্রনাট্য লিখন আর সাম্প্রতিক ঘটনা বিশ্লেষণ, তোমাদের এইগুলো করতে হবে। অর্থাৎ শেক পেপার যে যেটা নেবে, মোটামুটি শেকের জন্য একটা এই সিলেবাস রয়েছে, প্রকল্প রচনা এবং প্রকল্পপত্র উপস্থাপনা। আর আরেকটার জন্য যদি অথবাটা নাও, তাহলে চিত্রনাট্য, স্ক্রিপ্ট রাইটিং এবং সাম্প্রতিক ঘটনা বিশ্লেষণ, অর্থাৎ রিসেন্ট যে ঘটনাগুলো ঘটে যায়, যেমন ট্রেন দুর্ঘটনা, চন্দ্রযান, এই সমস্ত ঘটনা অবলম্বনে তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে, লিখতে হবে, মানে অ্যাকচুয়ালি প্রতিবেদন লেখার মতো আর কি। তোমরা ধীমান দাশগুপ্ত বইটা কিনতে পারো, জানি না পাবে কিনা, চলচ্চিত্রের অভিধান, ধীমান দাশগুপ্ত এটা কিনতে পারো, ওইটা ভালো বই, তবে পাবে কিনা আগে দেখো, যদি পাও ধীমান দাশগুপ্তের বইটা কিনে নিতে পারো। নাহলে তোমরা কোনো নোট বই কিনে নেবে, কারণ এই যে ধীমান দাশগুপ্তের বইটা শুধুমাত্র চিত্রনাট্য চলচ্চিত্র সম্পর্কে পাবে, এর বেশি কিছু পাবে না। কিন্তু কিন্তু তোমরা যদি নোট বই কেনো, তাহলে নোট বই কিনলে কি হবে, তোমাদের জন্য মানে যে পেপারটা সিলেবাসে রয়েছে সেই পেপার পুরোপুরি তোমরা নোট বইতে পাবে। আমি মনে করি নোট বই তোমাদের খুব ভালো একটা ব্যবস্থা এই পেপারটার জন্য। তাহলে এই গেল তোমাদের 4th সেমিস্টার বাংলা অনার্স সিলেবাস, সমস্ত আমি বলে দিলাম। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করবে, অবশ্যই একটা লাইক দিয়ে দিও, তোমাদের সাজেশান দেবো, চিন্তা নেই। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সব হেল্প পেয়ে যাবে। আর কোন টপিক্সের উপর নোটস প্রয়োজন আমাকে জানিও কমেন্টস করে, আমি অবশ্যই দেবো।